গৃহস্থালির পরিস্থিতি সামলাতে সিলিন্ডার সরিয়ে জায়গা নিচ্ছে ইন্ডাকশন কুকটপ। দেশের নানা প্রান্তে দেখা যাচ্ছে এই ছবি। গড়ফার বাসিন্দা গৃহবধূ অনিন্দিতা চৌধুরী বেরিয়ে পড়েছেন ইন্ডাকশন কিনতে। সারাদিন ঘুরে ঘুরে এই দোকানটায় আসলাম, যে এক পিস পেলাম সেটাও একটু ডিসপিউট পেলাম, তাই আজকে আবার চেঞ্জ করে নিয়ে যাচ্ছি। ওনার কাছে আর স্টক নেই। বর্ধমান শহরের বাসিন্দা গৃহবধূ পূজা কোনার গ্যাসের সংকট বাধ্য করেছে অন্য পথে হাঁটতে। হ্যাঁ, ওই জন্য ইন্ডাকশন কিনতে হচ্ছে। একদমই পাওয়া যাচ্ছে না। আমরা বুক করছি তো ফোন যাচ্ছে না তো গ্যাস অফিসে, তাই বাধ্য হয়ে আমরা ইন্ডাকশন নিচ্ছি। ইন্ডাকশনের চাহিদাটা হট করে বেড়ে গেছে, এর জন্য এই ব্যাপার চলছে। ফোন করে বলছে অলরেডি বুকিং হয়েও গেছে। বহরমপুরের বাসিন্দা অনিল হালদার চালান চা টিফিনের দোকান। বাধ্য হয়ে তো ইন্ডাকশন নিতে আসলাম। আপাতত কারেন্টে চালিয়ে কিছু পেটটা চালাতে পারি। এই কদিন বিক্রি ভালোই হবে। এখন ওই ইন্ডাকশনই বিক্রি হচ্ছে বেশি আমাদের। কথায় বলে কারুর পৌষ মাস, কারুর সর্বনাশ, সেটাই এখন হচ্ছে। ঐশী মুখোপাধ্যায়, কমল কৃষ্ণ দে, রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। সুযোগ বারবার আসে না, তাই সুযোগ একবার যদি ফসকে যায় তাহলে কিন্তু যোগের অঙ্কে খরা। নতুন করে বলার দরকার নেই, কিন্তু ওই ইস্তেহারে যত বুলি থাকে বুলবুলিতে ঠুকরে খেলেও তা শেষ করা যাবে না। সুযোগ বোঝার আর প্রশ্ন খোঁজার এই মোক্ষম সময়ে দাঁড়িয়ে মধ্যম গ্রামের জেন জি বলছে কি, জিন্দির অবস্থা খারাপ। একটা রাজনৈতিক ছাত্র সঙ্গীর সঙ্গে আমরা থাকতে চাই, কিন্তু আমরা ভাতা চাই না। আজকে কেউ যদি প্রশ্ন করে, তার বাড়িতে রাজ্য সরকার পুলিশ পাঠাচ্ছে, তাকে অ্যারেস্ট করছে এবং মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে। চাকরি নেই, কিছু নেই, সেরকম কোনো সমস্যা হয়নি। তারা যেই পথে যেতে চলেছে সরকারও সেইভাবেই সাহায্য করেছে। ছোটবেলায় বলতো যে মানুষ বেশি মারবেন না, বাচ্চাদের ধ্যাতা হয়ে যাবে। ওই ধ্যাতাটাই আমরা হয়ে গেছি এখন আর কোনো কিছুতেই ভয় পাই না। এখন প্রতিবাদ করতে শিখে গেছি, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমরা শিখে গেছি, আর সেটাই আমরা বুঝিয়েই দেবো। অ্যাকচুয়ালি আমাদের কেরিয়ারের যে ফোকাস ওটা একদমই ক্লিয়ার রয়েছে। প্রচুর বেকার ছেলেমেয়ে রয়েছে যারা এখন কাজ পাচ্ছে না। আপাতত সব ঠিকই আছে, যা পড়াশোনা হচ্ছে। চাকরি বাকরি তো নিজেদের ইয়েতেই করতে হয়, যে ভালো করে পড়াশোনা করি যাতে চাকরি পাই। এখন জেনজিরা অনেকটা হীনমন্যতার মধ্যে পড়ে রয়েছে। সেফলি আমরা থাকতে পারি, যেটা আগে আমরা পারতাম না। আগে অনেক সমস্যাও হতো। এখানে নতুন জেনারেশনকে এখন ভাতায় আটকে দিয়েছে, কোনো শিল্প নেই, চাকরি নেই। প্রচুর মানুষ জবস করছে। বেঙ্গলে তো কম লোক জব করে বেছে নেই, অনেক লোকই জব করছে। আর জবস রয়েছে, চাকরি করতে গেলে পা তেলাতে হবে, টাকা দিতে হবে, তাহলে চাকরি আছে। প্রথম কথা কর্মক্ষেত্র তো আমাদের নেই, আমাদের ওই চপ মুড়ি নিয়েই চলতে হচ্ছে। বিভিন্ন রকম প্রলোভন দেখি আমাদের যে শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো দিনের পর দিন এই সরকার একবারে মাটিতে মিশিয়ে ফেলেছে। শিক্ষা দীক্ষা যত রকমের সুবিধা একটা শিক্ষার্থী পাওয়া দরকার, সেই শিক্ষার্থীগুলো পাচ্ছে। মানুষ এখন প্রশ্ন করতে ভয় পাচ্ছে, কিন্তু প্রশ্ন আমাদের করতে হবে না। কেন ভয় লাগবে? প্রতিবাদ করা আমাদের অধিকার, আমরা অবশ্যই প্রতিবাদ করব। এই সরকারে বা রাজ্যে প্রতিবাদ করা কোনো কোনো ইস্যুই নেই, তারা প্রতিবাদটা করবো কেন? এখন আমাদের অনেক রকম ভালো হয়ে গেছে। কলেজে আমরা ভালোভাবে পড়াশোনা করতে হচ্ছে, অনেক রকম ফেসিলিটিসও রয়েছে। আজকালকার দিনের ছেলে, আমরা জানি আমাদের ফোকাসটা ক্লিয়ার, কি চাই আমরা লাইফে করতে, সেটা আমরা করতে পারবো। ঘুরে ঘুরে জনে জনে জেনে নিলাম জেন জি বলছে কি। মধ্যম গ্রামের পর আবার দেখা হবে অন্য কোনো এক কেন্দ্রে। আপনারা দেখতে থাকুন জেন জি বলছে কি, আর চোখ রাখুন এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।